আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার সকাল, দুপুর ও রাতের 3টি ভারী খাবার রেসিপি। এই খাবারগুলো পর্যাপ্ত ক্যালোরিবহুল, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেই সাথে সারাদিনের পুষ্টির চাহিদা নিশ্চিত করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার। তো সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুগন্ধি পোলাওর চাল। যে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, পটি শক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পোলাওর চালের পরিবর্তে রেগুলার ভাতের চালটা ব্যবহার করবেন। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। আমি একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গাজর। দর্শক, গাজর আর মিষ্টি আলু কিন্তু এখন শীতের সময় হাতের নাগালেই পাওয়া যায়, আর এর পুষ্টি উপকারের কথা তো বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতন লিকুইড গরুর দুধ এবং দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। প্রিয় দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণ আর গরুর দুধটা বাদ দিয়ে দিবেন। গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চারা গরুর দুধ হজম করতে পারে না। আর এই 1 বছরের আগে যদি বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো হয়, তাহলে কিন্তু বাচ্চাদের অপরিপক্ক কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। সেই সাথে লবণটাও বাদ দিয়ে দিবেন। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি এর মধ্যে একটা বলক এনে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু চাল এবং সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং হেলদি করার জন্য, পাশাপাশি খাবারটি একটু ন্যাচারালভাবে মিষ্টি করার জন্য দিয়ে দিলাম 4টি খেজুর। আরও দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া। দর্শক, বাদাম আর খেজুর এগুলা কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খাবারটি মজা করে, ন্যাচারালভাবে খেজুর থেকে খাবারটি মিষ্টি হয়ে যায়, তাই এক্সট্রা কোনো চিনি মিষ্টি এর মধ্যে দেওয়ার প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু খেজুরটা নরম হয়ে আসছে। এখন একটা চামিচ কিংবা প্যাচুলার সাহায্যে আমরা এই খেজুরটাকে চেপে চেপে নরম করে খাবারের সঙ্গে মিশিয়ে দিব, অর্থাৎ গলিয়ে ফেলবো। আর খেজুর দেওয়ার পরে কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আলু ম্যাশার কিংবা ডাল ঘুটনি দিয়ে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ঘুটে ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আমি হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত, সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। যে সকল বাচ্চাদের খাবার চাহিদা খুবই কম, তাদেরকে কিন্তু অল্প খাবারে বেশি পুষ্টি দিতে চাইলে এই খাবারটি নিয়মিত খাওয়াতে পারেন। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, কোকোনাট অয়েল কিংবা রান্নার তেল, যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। তবে ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, কোকোনাট অয়েল এর মধ্যে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে সিম, এইটুকু পরিমাণে ফুলকপি আর এইটুকু পরিমাণে গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তবে যে সবজি ব্যবহার করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যেতে পারেন, যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এসে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, সবজি থেকে যে পানিটা বের হবে আর বাটার দিয়েই কিন্তু এই সবজিটা এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যাই হোক, যখন সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটি মুরগির ডিম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি।
এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিম ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই যাবে। তো যাই হোক 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার হচ্ছে এটাকে অন্য একটা বাটিতে বা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এই তো ভালো করে ভেজে অন্য একটা বাটিতে তুলে নিলাম। তো যাই হোক এবার একই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ এবং সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, অর্থাৎ যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল। এখানে পোলাওর চালের পরিবর্তে কিন্তু রান্নার চালও ব্যবহার করা যাবে। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা আছে তারা কিন্তু এখানে পোলাওর চালটা বাদ দিয়ে এমনি রেগুলার ভাতের চাল ব্যবহার করতে পারেন। তো যাই হোক এখন হচ্ছে পোলাওর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব। যখন গায়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে নর্মাল পানি। আমি যেহেতু ভাতটা একটু ঝরঝরে এবং শক্ত শক্ত রাখতে চাচ্ছি তাই আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। তবে যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত, চিবিয়ে খাবার খেতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1.5 কাপ পানি ব্যবহার করবেন, এতে করে পোলাওটা নরম হবে। তো যাই হোক 1 চিমটি লবণ ছিটিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিলাম। আর এরই মধ্যে এই যে দেখুন চালটা কিন্তু ভাতটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে, একটু একটু পানি রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজি আর ডিম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তবে ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এইভাবে পোলাও রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন। বাচ্চারা ভিন্ন খাবার পাবে, খুব মজা করে খাবে। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই এভাবে ঝরঝরে করে রান্না করবেন না, একটু নরম করে রান্না করে একটু আলু মেশার কিংবা ডাল ঘুটনি দিয়ে ঘুটে বাচ্চাকে খাওয়াবেন। এজন্য আমি এখানে নিয়েছি 4টি খেজুর আর নিয়েছি মিডিয়াম সাইজের একটি মিষ্টি আলু। আলুটার খোসা ফেলে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মিষ্টি আলুটা কিন্তু শীতের এই সিজনে খুব সহজেই পাওয়া যায়। দর্শক, আলু আর খেজুর এগুলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি খাবার, কারণ এর মধ্যে থাকা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে, ওজন বাড়াবে, হাড় মজবুত করবে, স্কিন গ্লোয়িং করবে এবং আয়রন থাকায় বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে। তো যাই হোক চলে আসলাম মেইন প্রসঙ্গে। দর্শক, আমি এখানে মিষ্টি আলুগুলোকে 1/2 কাপের মতন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতন জাল করলেই ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এখন হচ্ছে আমি এর মধ্যে খেজুর চারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিষ্টি আলুর সাথে খেজুর দিয়ে সিদ্ধ করা যেত, কিন্তু আমি এটা করলাম না, কারণ আলু সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে আর খেজুরটা সিদ্ধ হতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো অনেকক্ষণ সিদ্ধ করলে কিন্তু খেজুরের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। জাস্ট আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খেজুরগুলো আলুর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে 2 মিনিটের মতন রেখে দিলেই আস্তে করে খেজুরটা নরম হয়ে আসবে। তো যাই হোক এরপরে হচ্ছে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ব্লেন্ডারের ঢাকনাটি লাগিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল খেজুর এবং মিষ্টি আলুর পিউরি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় এই পিউরিটা তৈরি করে খাওয়াতে পারেন। তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করা যাবে। তো যাই হোক ঘি ভালো করে গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন দেখবেন সুজির একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপের মতন নর্মাল বিশুদ্ধ খাবার পানি। নেড়ে চেড়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণ চিনি বাদ দিয়ে দিবেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুজি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। তো যাই হোক এই যে দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর আর মিষ্টি আলুর পিউরি।
দর্শক, এই খাবারটি কিন্তু ন্যাচারালভাবে অনেকটা মিষ্টি হয়ে যাবে, কারণ এর মধ্যে খেজুর আর মিষ্টি আলু ব্যবহার করেছি, যেটা কিনা ন্যাচারালভাবেই অনেক মিষ্টি থাকে। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এরপরে হচ্ছে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে কিন্তু আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। দর্শক, সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। তাই সুজি বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করে খাওয়াতে হবে যেখান থেকে বাচ্চারা কার্বোহাইড্রেটের পাশাপাশি অন্য অন্য পুষ্টি উপাদান একত্রে পেয়ে যায়।